বন্ধুরা, হিজরি ৩য় সনের শাওয়াল মাসে কুরাইশরা মক্কা থেকে ৩,০০০ সৈন্য নিয়ে মদিনার দিকে রওনা হয়। তারা বদরের যুদ্ধের পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এই যুদ্ধর ডাক দেয়। তখন মুসলিম বাহিনীর সংখ্যা ছিল মাত্র ৭০০ জন। এখন যে পাহাড়ে উঠছি, এই পাহাড়ে উহুদের যুদ্ধ হয়েছিল। এই পাহাড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে ৭০ জন সাহাবী সিপাহী এখানে দাঁড়িয়েছিল। তারা সবাই তীর ছুড়ার জন্য রেডি ছিল। তারা ছিল তীরন্দাজ, যার কারণে এই পাহাড়কে বলা হয় তীরন্দাজের পাহাড় বা জাবাল আল রুমা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের আগেই সকল সৈনিককে বলেছিল, তোমরা এই পাহাড়টা ছাড়বে না, আমার আদেশ আসা পর্যন্ত তোমরা এই পাহাড়ের উপরেই দাঁড়াবে, কোনো অবস্থাতেই তোমরা এখান থেকে নামবে না। কিন্তু আমাদের মুসলিম ভাইয়েরা যেহেতু ভালো তীরন্দাজ ছিল, শুরুতেই তারা অনেক বেশি এগিয়ে গিয়েছিল, তারা অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল এবং সকল শত্রুকে তারা ভালোভাবে ঘায়েল করে ফেলেছিল। কিছুক্ষণ পরে মুসলিম ভাইয়েরা ভাবা শুরু করে যে আমরা তো আসলে জয়ের কাছাকাছি চলে এসেছি, এখন আমাদের আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ শোনার বা ওনার আদেশের অপেক্ষা করার দরকার নাই। তাই তারা আস্তে ধীরে এই পাহাড় দিয়ে নিচে নেমে যায়। আর তখনই শত্রুপক্ষ যারা দূরে চলে গিয়েছিল তারা মনে করে যে আরে এই পাহাড় তো পুরো ফাঁকা। তারা তাদের ঘোড়া ঘুরিয়ে আবার এই পাহাড়ের প্রথমে নিচে আসে, তীর ছুড়ে, এখানে ১০ জন সৈনিক ছিল, ১০ জন সৈনিককে মেরে ফেলে। তারপরে তারা এই পাহাড়ের উপরে উঠে আর নিচে দেখে যে সব মুসলিম সৈন্যরা দাঁড়িয়ে আছে। তখন তারা এখানে তীর ছুঁড়ে সবাইকে মেরে ফেলে, অনেকের পিঠে তলোয়ার দিয়ে আঘাত করে। আর তখনই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁত শহীদ হয়েছিল এবং ওনার এই মাথার এখানে ২টা কিলাও ঢুকেছিল। উনি কতই না কষ্ট করেছিল আমাদের জন্য, আমাদেরকে সঠিক পথ দেখানোর জন্য। উনি চাইলেই আমাদের মতো এরকম সাধারণ জীবন যাপন করতে পারতেন, কিন্তু উনি সঠিক রাস্তা চুজ করেছেন এবং সঠিক রাস্তায় আমাদের সকলকে নিয়ে যেতে চেয়েছেন। এই যুদ্ধে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হন। এমনকি আমাদের শত্রু পক্ষর কমান্ডার ছিল আবু সুফিয়ান। আবু সুফিয়ানের স্ত্রী হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুক চিরে কলিজা বের করে ওই কলিজাটা খান এবং ওনার সব আঙ্গুল কেটে ওটা দিয়ে হাড় বানিয়ে ঠিক এই জায়গাটাতে উল্লাস করেন। তার পাশেই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচার নামে এই মসজিদটা রাখা হয়েছে, যেটার নাম হচ্ছে হামজা মসজিদ।